মোদির গ্যারেন্টি মানে বিনা পয়সায় ভাষণ, আর দিদির গ্যারেন্টি মানে বিনা পয়সায় রেশন। মোদির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের বিজেপিতে ঢুকিয়ে বড় বড় ভাষণ, আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষের পাশে নিজেদেরকে আত্মনিয়োগ করে আগামী 5 বছর মাথা নিচু করে মানুষের কাজ করা। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর তৃণমূল আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি কার গ্যারেন্টি নেবেন? মোদি গ্যারেন্টির কথা বলছে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা দাদারা বলুন, আপনি কার গ্যারেন্টি নেবেন? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? হাত তুলে বলতে হবে। কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদি? সবাই হাত তুলে বলুন, দিদি না মোদি? পিছনে যারা আছেন স্টেডিয়ামে বসে, সিঁড়িতে যারা বসে রয়েছেন হাত তুলে বলুন, দিদি না মোদি? পিছনে যারা আছেন হাত তুলে বলুন, দিদি না মোদি? কার গ্যারেন্টি নেবে বাংলা? কার গ্যারেন্টি নেবে বর্ধমান? কার গ্যারেন্টি নেবেন? আর যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, একটু বলুন তো 5 বছর 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। খালি রিপোর্ট কার্ডটা নিয়ে আসুক। রিপোর্ট কার্ড তো আমরা 2021 সালে বাংলার মানুষকে দিয়েছি, তাহলে এরা দেবে না কেন? এবার আপনাকে ঠিক করতে হবে, আপনার কাছে তৃণমূলের প্রতিনিধিরা যাচ্ছে দিদির গ্যারেন্টি নিয়ে, আর বিজেপির প্রতিনিধিরা যাচ্ছে মোদির গ্যারেন্টি নিয়ে। আরে যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, পিছনে কি লেখা আছে পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। গ্যারেন্টিটা কিসের? যে আমরা আরো ভালো করে চুরি করব? কিসের গ্যারেন্টি? যে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যা বেরিয়েছে তার থেকে আরো বড় বেশি আমরা বের করার সুযোগ করে দেব? গ্যারেন্টিটা কিসের? শেখ শাহজাহানের গ্যারেন্টি? শওকত মোল্লার গ্যারেন্টি? আরাবুলের গ্যারেন্টি? গ্যারেন্টিটা কিসের? যে বারবার বিভিন্ন জায়গায় যেরকম কামদুনি হয়েছে, পার্ক স্ট্রিট হয়েছে, হাঁসখালি হয়েছে, কালিয়াগঞ্জ হয়েছে, সন্দেশখালি আরো বড় হয়েছে, আরো বড় হবে ভবিষ্যতে, তার গ্যারেন্টি? হোয়াট ইজ দ্য গ্যারেন্টি? স্টেটের মাথার উপরে এত বড় ঋণের বোঝা যে আজকে একটা বাচ্চা যদি কোনো জায়গায় জন্মায়, সে কয়েক হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মাচ্ছে। স্টেটে আজকে ইলিসিট লিকার এবং ফ্রি বুজ ছাড়া কোনো রেভিনিউ ইনকামের কোনো জায়গা নেই। আপনারা জানেন যে বাজেট, আপনারা দেখেছেন যে বাজেট অ্যালোকেশনের সময় রেভিনিউ জেনারেশনে আপনারা দেখতে পাবেন সেল ফ্রম লিকার। ইন্ডাস্ট্রি নেই। একজন দিদির কথায় ধোঁয়া আছে, বহু ধোঁয়া দেখতে পাই, কিন্তু ইন্ডাস্ট্রি দেখতে পান না। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দিস গ্যারেন্টি? আমি জিজ্ঞেস করছি। এই স্টেটের ভালো ভালো ছেলেমেয়েরা, মেরিটোরিয়াস ছেলেমেয়েরা, তাদের চাকরি বিক্রি হয়ে যায়, তারা রাস্তায় বসে কাঁদে। আর যাদের অত ভালো মেরিট নেই, তারা চাকরি না পেয়ে রাজস্থানে গিয়ে, গুজরাটে গিয়ে, মধ্যপ্রদেশে গিয়ে, তামিলনাড়ুতে গিয়ে, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন রেস্টুরেন্টে তারা কাজ করে। আপনারা গেলেও দেখতে পাবেন। আজকে ঘাটাল দাসপুরের প্রায় কয়েক লক্ষ ছেলে মেয়ে গুজরাট, রাজস্থান এবং ওই জায়গায় সোনার কাজ করছে। এত চেষ্টা করেও একটা গোল্ড হাব, যেখানে তারা নিজেদের সোনা নিজেরা তৈরি করে ইম্পোর্ট করবে, এক্সপোর্ট করবে, স্বয়ংসম্পূর্ণ হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে গ্যারেন্টি দিয়েছিলেন যে 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান দাঁড় করিয়ে দেবেন। আজকে 12 বছর হয়ে গেল। হোয়ার ইজ হার গ্যারেন্টি? মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে গ্যারেন্টি দিয়েছিলেন যে নন্দীগ্রাম উনি রিপিট করবেন না। নন্দীগ্রামে জমি আন্দোলনের পরে গরিব চাষি মজুরের জমিতে উনি হাত দেবেন না। আজকে সন্দেশখালীর ডেমোগ্রাফিক চেঞ্জ যেটা স্যাটেলাইটে দেখা যাচ্ছে, হোয়ার ইজ আ গ্যারেন্টি?
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে গ্যারান্টি দিয়েছিলেন যে সুন্দরবনে আমি ভালো বাঁধ করে দেবো যাতে আর ফ্লাড হয় না। বসে আছে সুন্দরবন হা করে তাকিয়ে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার গ্যারান্টি দিয়েছেন যে সাঁওতালদের, আদিবাসী ট্রাইবের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মাধ্যমে 900 স্কুল করে দেবো এসটি বেল্টের জন্য। 900 কেন, 90 স্কুল হয়নি। সাঁওতাল ভাষা, অলচিকি ভাষা আজকে সেভাবে মর্যাদা পায়নি। Where is our guarantee? কি গ্যারান্টি দেবেন ভাই? আমি জিজ্ঞেস করবো। আই এম ইন্টারেস্টেড টু নো। মোদির গ্যারান্টি তো আপনারা দেখেছেন, কোভিডের সময় 220 কোটি মানুষকে ফ্রি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। ভ্যাকসিনেশন তো কিনতে হয়নি, ভ্যাকসিনেশন তো তাড়াতাড়ি দেশের মধ্যেই প্রোডাকশন করা হয়েছে। কোভিডের সময় কয়েকশো কোটি লোককে ফ্রি রেশন দেওয়া হয়েছে, উজালা গ্যাস দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত দেওয়া হয়েছে। কিষানদের জন্য, কৃষকদের জন্য ডাইরেক্ট বেনিফিট, ডাইরেক্ট ট্রান্সফার টাকা যাচ্ছে। নল সে জল, হর ঘর মে জল, নল সে জল, ট্যাপ ওয়াটার 11 কোটি মানুষকে মোদিজি পাইপ ওয়াটার থেকে জল দিচ্ছেন, ভালো জল। কেন জল দিচ্ছেন? যে মহিলারা কয়েক ক্রোশ মানে কয়েক কিলোমিটার যেতে হতো জল আনতে, তারা আজকে কতটা টাইম, এনার্জি, মানি সেভ করছে, ঘরের মধ্যে বসে ট্যাপ ওয়াটারে জল পাচ্ছে। 10 কোটি শৌচালয় পেয়েছে মোদিজির গ্যারান্টিতে। মহিলাদের সম্মান রক্ষা হয়েছে, রাতের শেষ রাতে তাদের বাইরে যেতে হয় না। আজকে 10,000-এর ওপরে ঔষধি কেন্দ্র আপনারা দেখেছেন, জন ঔষধি কেন্দ্র, 315টা মেডিকেল কলেজ, 22টা এইমস, 50,000 কিলোমিটারের উপরে ন্যাশনাল হাইওয়ে, 500 কিলোমিটারের উপরে মেট্রো, বন্দে ভারত, কলকাতা গেটস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। দিস ইজ মোদিজ গ্যারান্টি। মোদির গ্যারান্টি উন্নয়ন, মোদির গ্যারান্টি মহিলা সুরক্ষা, মোদির গ্যারান্টি মহিলাদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন। আর ম্যাডাম জির গ্যারান্টি শেখ শাহজাদা, ম্যাডাম জির গ্যারান্টি জমি মাফিয়া, ম্যাডাম জির গ্যারান্টি আমার কাছে মন্ত্রী হলে তুমি জেলে যাবে। শেখ শাহজাহানের গ্যারান্টি আমরা যদি পড়ি সবাইকে নিয়ে পড়বো। এই গ্যারান্টি আমরা দেখে এসেছি। ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। ভারতীয় জনতা পার্টি সন্দেশখালিতে বারবার ঢুকবে, যেরকম হাঁসখালিতে ঢুকেছে। ভারতীয় জনতা পার্টি সন্দেশখালির জনজাগরণে দাঁড়াবে, পাশে গিয়ে মায়েদের, বোনেদের সাহায্য করবে এবং এই লড়াই শেষ পর্যন্ত নিয়ে যাবে। এটাই আমাদের গ্যারান্টি।